শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ। রবিবার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি মারাত্মক অভিযোগ পরীক্ষার্থীদের। পরীক্ষা শেষে এক প্রকার মেজাজ হারিয়ে ফেলেন পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া। পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন, 2016 প্যানেলের যারা আছে তারা তো টেন্ডেড আনটেন্ডেডের সাথে খুবই পরিচিত। আজ একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা বারবার আসছেন আর খুঁজছেন যে সে কে। পরে সে এলো, পাশাপাশি দুজনে প্রশ্ন দেখলো, উত্তর করলো, একসাথে বসে দেখাদেখি করে সমস্তটাই করলো। সমস্ত কিছু পরিষ্কার যে সে আগে থেকে প্রশ্নপত্র পেয়েছিল, এটা পরিষ্কার বোঝা গেল। আমার চোখের সামনের ঘটনা, আমার পরীক্ষা কেন্দ্রের আমারই কক্ষের ঘটনা। তিনি আরো বলেন, সত্যি ভীষণ মানসিক অবসাদগ্রস্ত। এতদিন চাকরি করার পরেও এই দিনটা দেখতে হবে ভাবিনি। পাশাপাশি প্রশ্নপত্র ভুলের অভিযোগ তুলে কেশব চন্দ্র দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির কারণে আমার চাকরিটা গেছে। গতবারও ভালো পরীক্ষা হয়েছিল, এজেন্সির মারফত টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। গতবারে চরম দুর্নীতি হয়েছিল, এবারে পরীক্ষা ভালোই হয়েছে। আজকের জন্য ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে কি আছে না আছে সেটা তো আমরা কেউই জানি না। ম্যাথের 2 থেকে 3টি প্রশ্নের ভুল আছে, সেটা কমিশন দেখুন। ছিল আমরা তো এতদিন ধরে এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে এলো। একদম পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের কিছু করণীয়। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত। না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে করেছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না, রুম নাম্বার মনে নেই। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। আমার নাম জয়ত্রী বাউলিয়া। আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে। এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল। পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি, অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্যে তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে। কি করেছে না, তাদের ওএমআর যে এভালুয়েশন যে সংস্থাকে দিয়েছিল, সেই সংস্থা যে ওএমআর এভালুয়েশন প্রক্রিয়াতে টেম্পারিং, ওএমআরে কোনো টেম্পারিং হয়নি, নাম্বারে টেম্পারিং করেছে। পেয়েছে 10, তাকে করেছে 60 বা 55 না 55, 52, 53 এরকম করেছে। আর আমরা যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পার পেয়েছি, আমি যেমনি গতবারে 35 পেয়েছিলাম, ঠিক আছে আমি পেয়েছি। আমার র্যাঙ্কটা দূরে হয়েছিল। আর জালিয়াতি করে যারা ছিল তারা প্রথম দিকে র্যাঙ্ক 52, 53। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে। এবারে ওভারঅল জানি না, পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে। মানে আজকের জন্যে ঠিক আছে, কিন্তু ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না। ম্যাডাম আসুন। পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। 2 থেকে 3টে কোশ্চেন, আমি ম্যাথামেটিক্স সাবজেক্টে 2 থেকে 3টে কোশ্চেন ভুল আছে, ড্যাম শিওর ভুল আছে। এবারে সেটা কমিশন দেখুক। এবারে এমনই ওর অপশন দিয়েছে, অপশনগুলো কোনো কিছু এর মধ্যে নেই। হ্যাঁ ভুল আছে, ম্যাথামেটিক্স সাবজেক্টে কোশ্চেন ভুল আছে। কি রে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।
আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্রানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক, তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।